হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আরও একটি নতুন নিয়োগের ভিডিও নিয়ে চলে এলাম আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলেই। এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা, এই নিয়োগের ভিডিওতে আমরা মোট 6টি শূন্যপদ নিয়ে আলোচনা করব এবং এখানে ম্যাক্সিমাম বেতন হবে মাসে 13,000 টাকা। ঠিক আছে, তো আমরা দুটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এক এক করে আলোচনা করব এই ভিডিওতে। তো চলো দেখা যাক ডিটেলসে এখানে কি কি পদ আছে এবং সেখানে কি কি যোগ্যতা লাগবে এবং বয়সের ঊর্ধ্বসীমা কত। ঠিক আছে, তো বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি বেরিয়েছে জলপাইগুড়ি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে এবং এর মেমো নম্বর হচ্ছে 427/ESTT/DLNLRO/JAL/24 এবং এটি বেরিয়েছে ডিসেম্বরের 4 তারিখে। তো এখানে নিয়োগ করা হবে ডাটা এন্ট্রি পদে এবং নিয়োগ করা হবে 4 জনকে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এই নিয়োগগুলি হবে পুরোপুরি টেম্পোরারি এবং কন্ট্রাকচুয়াল বেসিসে। ঠিক আছে, এবং প্রফেশনাল ফি বেতন অ্যাপ্লিকেবল যেটা গভর্নমেন্ট রুল অনুযায়ী আছে। ঠিক আছে, তো এখানে আবেদন করতে গেলে অবশ্যই স্নাতক হতে হবে এবং তার সঙ্গে থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, বেসিক ইন্টারনেট অ্যাপ্লিকেশনে ভালো দক্ষতা থাকতে হবে এবং বেতন হবে 13,000 টাকা প্রত্যেক মাসে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে ইনিশিয়ালি 3 বছরের জন্য নিয়োগ করা হবে এবং 3 বছরের পরে রিনিউ যদি হয় তবে সেটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে করা হবে। ঠিক আছে, তো এখানে মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 45 বছর হতে হবে এবং আবেদনকারীকে জলপাইগুড়ি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, মোড অফ সিলেকশন এখানে স্ক্রিনিং অফ ডকুমেন্টস হবে, তারপরে কম্পিউটার টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, কী কী ডকুমেন্টস লাগবে: ভোটার কার্ড, আধার কার্ড, গ্রাজুয়েশন সার্টিফিকেট, ফাইনাল মার্কশিট, রিসেন্ট পাসপোর্ট সাইজ 2 কপি ফটো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট এবং কাজের এক অভিজ্ঞতার কোনো সার্টিফিকেট যদি থাকে। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে যদি তোমরা আবেদন করতে চাও তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হচ্ছে https:/jalpaiguri.gov.in এবং আবেদন করার শেষ তারিখ হচ্ছে 13ই ডিসেম্বর 2024। ঠিক আছে, এবং যাদের নাম শর্ট লিস্টিং হবে তাদের তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে ওই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে 19/12/2024 মধ্যে। ঠিক আছে, এবং তোমাদেরকে ইমেল SMS এর মাধ্যমে জানানো হবে যারা শর্ট লিস্টেড হবে। ঠিক আছে, এবং তারপরে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে ইমেল এবং SMS এর মাধ্যমে জানানো হবে। ঠিক আছে, এবং এই কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ খুব সম্ভবত 26 থেকে 30 ডিসেম্বরের মধ্যে হতে পারে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর সময় তোমাদেরকে কোনো গভর্নমেন্ট ফটো আইডেন্টি কার্ড নিয়ে আসতে হবে এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে কোনো টিএ দেওয়া হবে না, সবই নিজেকে বইতে হবে। ঠিক আছে, দ্বিতীয় যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করবো সেটি বেরিয়েছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি থেকে, যার মেমো নম্বর হচ্ছে 783 এবং এটি বেরিয়েছে ডিসেম্বরের 3 তারিখে। এখানে নিয়োগ করা হবে কোরক চিলড্রেন হোম ফর বয়েজ এই জায়গাতে নিয়োগ করা হবে, যেটা মিশন বাৎসলের আন্ডারে, এবং নিয়োগটি হবে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক। ঠিক আছে, তো এখানে নিয়োগ করা হবে প্যারামেডিক্যাল স্টাফ পদে। পুরুষ মহিলা যে কেউ আবেদন করতে পারবে। একটাই ভ্যাকেন্সি আছে, মিনিমাম বয়স 21 বছর, ম্যাক্সিমাম বয়স 40 বছর অন দ্য ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে, মানে 3/12/2024 এখানে আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে নার্সিং ফার্মেসিতে ডিপ্লোমা। ঠিক আছে, এবং যাদের 3 বছরের কাজের অভিজ্ঞতা আছে প্যারামেডিক্যাল স্টাফ বা রিলেভেন্ট কোনো পজিশনে, তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে বেতন হবে 12,000 টাকা প্রত্যেক মাসে এবং এটি জেনারেল ক্যাটাগরির জন্য। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এখানে একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে যেখানে থাকবে 80 মার্ক। ঠিক আছে, এবং তোমাদের লিখিত পরীক্ষার জন্য এখানে থাকবে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন এবং সেখানে থাকবে 20 মার্কের ইংরেজি, 20 মার্কের পাটিগণিত, জেনারেল অ্যাওয়ারনেস 20 মার্ক এবং জব স্পেশালাইজেশন ওরিয়েন্টেড থাকবে 20 মার্ক। ঠিক আছে, এবং যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদেরকে ডাকা হবে কম্পিউটার টেস্ট, সেখানে থাকবে 10 মার্ক। ঠিক আছে, যারা কম্পিউটার টেস্টে কোয়ালিফাই করবে তাদের থেকে 1:5 অনুপাতে ডাকা হবে ভাইভা বসিতে, সেখানে থাকবে 10 মার্ক, টোটাল হবে 100 মার্ক। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, যেহেতু একটা পোস্ট আছে সুতরাং এখানে মিনিমাম 4 জনের নাম, সাকসেসফুল ক্যান্ডিডেট যারা র্যাঙ্কিংয়ে প্রথম 4 জন আসবে তাদের নাম থাকবে। ঠিক আছে, এবং এই প্যানেলটি 2 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে অ্যাপ্রুভালের ডেট থেকে। ঠিক আছে,
এখানে কোনো টিএ ডিএ দেওয়া হবে না। লিখিত পরীক্ষা কম্পিউটার বা ভাবে বসে আসার জন্য সবই নিজেকে বইতে হবে, ঠিক আছে। এবং লিখিত পরীক্ষা আসার জন্য তোমাদেরকে গভর্নমেন্ট আইডি কার্ড নিয়ে আসতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রেসক্রাইব যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা তোমরা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, যেটা হচ্ছে www.jalpaiguri.gov.in, ঠিক আছে। এবং এখানে তোমরা তো বন্ধুরা, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে তার সঙ্গে সংশ্লিষ্ট ডকুমেন্ট দিয়ে এনভেলপের মধ্যে ভরে তোমরা দিয়ে আসবে তোমাদের অ্যাপ্লিকেশান 31শে ডিসেম্বর 2024 আগে, ঠিক আছে। এবং এখানে আবেদনপত্র জমা দেওয়া যাবে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কাজের দিনে, ঠিক আছে। তো তোমাদের এনভেলপের মধ্যে এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, অভিজ্ঞতা সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট এবং সেলফ অ্যাড্রেস এনভেলপ যার উপরে 5 টাকা স্ট্যাম্প দুটো দিয়ে এবং একটি সেলফ অ্যাটেস্টেড ফটো সাইজ, ঠিক আছে, সেটা দিয়ে এবং এনভেলপের মধ্যে আরেকটি ফটো দিয়ে তোমরা তোমাদের এনভেলপ দিয়ে আসবে নির্দিষ্ট অফিসে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশান ফরম্যাট। যদি তোমাদের এই অ্যাপ্লিকেশান ফরম্যাটটা দরকার পড়ে আমরা তোমাদেরকে লিঙ্ক শেয়ার করতে পারি অথবা ইমেলে পাঠিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরগুলি নিয়ে আলোচনা করলাম, আশা করি সেগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং অবশ্যই তোমাদের জানাশোনাদের সঙ্গে শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।